আসসালামু আলাইকুম। আধুনিক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বক্স কিচেন হুড পরিষ্কার করার জন্য আসছি। আমাদের সাথে আছে টেকনিশিয়ান সুজন। সে আজকে এই কিচেন হুডটা পরিষ্কার করবে, আর এই হুডটা পরিষ্কারের আগে কেমন ছিল এবং পরিষ্কারের পরে কেমন হয় সেই প্রক্রিয়াটা আজ আপনাদের দেখাবো। তো এটা একটা RFL ব্র্যান্ডের কিচেন হুড। দেখতে পাচ্ছেন জালিতে অনেক ময়লা, জালিটা ময়লায় অনেক জমে গেছে। এই ফিল্টারটা তো অনেক ময়লা জমে গেছে। আপনারা চাইলে এই কাপটা কিন্তু নিজেরাই বাসাতে পরিষ্কার করে নিতে পারেন। এটা খুব সহজেই খুলে পরিষ্কার করে নেওয়া যায়। তো আমরা হুডটা একটু চালিয়ে দেখছি যে হুডটা ঠিকঠাকভাবে চলে কিনা। তো হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন যে হুডের লাইট জ্বলছে, ফ্যানটাও ঘুরছে। আসলে রান্নাঘরে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা হুডটা খুলে বাইরে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছি। হুডটা খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে জালিতে অনেক ময়লা জমে আছে এবং ময়লার পরিমাণ দেখে মনে হচ্ছে এটা 2 থেকে 2.5 বছর পরিষ্কার করা হয়নি। জালির ভিতরে পাটটাও অনেক ময়লা। এগুলো আমরা একটা বিশেষ ধরনের কেমিক্যাল দিয়ে পরিষ্কার করি। যদি এগুলো বেশি ঘষা মাজা করা হয় তাহলে দাগ হয়ে যায়, দেন দেখতে অনেক খারাপ লাগে। আর কেমিক্যাল দিয়ে পরিষ্কার করলে এগুলো আবার নতুনের মতো হয়ে যাবে এবং আপনার হুডটাও ভালো থাকবে। হুডটার পার্ট বাই পার্ট খুলে নেওয়া হচ্ছে। আমরা হুডের পার্ট বাই পার্ট খুলে পরিষ্কার করি। তো ফার্স্টে জালিটা খুলে নেওয়া হয়েছে, এখন রানার খোলা হবে। দর্শক, আরেকটা বিষয় মাথায় রাখবেন, কিচেন হুড অনেক সেন্সিটিভ একটা জিনিস। আপনারা চেষ্টা করবেন সবসময় এক্সপার্ট কাউকে দিয়ে কাজটা করানোর, কারণ প্রফেশনাল ছাড়া এই কাজটা করলে অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে হুডের ম্যাক্সিমাম পার্টগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না। এগুলো মডিফাই করে বানায় নিতে হয়, আর সেক্ষেত্রে খরচ অনেক বেশি পড়ে। দেখুন ভিতরে প্রচুর পরিমাণ ময়লা জমে গেছে, রানারটা ময়লায় কালো হয়ে গেছে। দর্শক, আপনারা সবসময় চেষ্টা করবেন 6 মাস পর পর হুড পরিষ্কার করার জন্য। এতে আপনার হুডটাও অনেক ভালো থাকবে এবং রান্নাঘরটাও ভালো থাকবে। যদি আপনারা নিয়মিত হুড পরিষ্কার না করেন তাহলে একসময় ময়লা জমতে জমতে কিচেন হুডটা নষ্ট হয়ে যাবে। আর যখন ভিতরে ময়লা বেশি জমে যায় তখন কিন্তু এই হুডটা বাতাস ঠিক মতো টানতে পারে না, যার ফলে রান্নাঘরের কিচেন ক্যাবিনেটগুলোও নষ্ট হয়ে যায়। জালিটা পরিষ্কার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম নতুনের মতো হয়ে গেছে। আগের অবস্থানটাও দেখতে পাচ্ছেন, বর্তমান অবস্থানটাও দেখতে পাচ্ছেন। হুডটা এখন আবার নতুনের মতো হয়ে গেছে। পুরো হুডটা খুলে পরিষ্কার করে আবার ইনস্টল করা হচ্ছে। তো আমরা পুরো ঢাকা সিটিতে এই সার্ভিসটা দিয়ে থাকি। যদি আপনাদের ঢাকা সিটির মধ্যে কোথাও সার্ভিসটির প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ থেকে মেসেজ দিতে পারেন, ভিডিও ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদেরকে কল দিতে পারেন। তো আমরা হুডটা এখন চেক করে নিচ্ছি হুডটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন হুডের লাইট জ্বলছে এবং হুডের মোটরও চলছে। এখন আমরা চেক করব বাতাস ঠিক মতো টানছে কিনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা টিস্যু পেপারকে হুড টেনে নিয়ে যাচ্ছে, তার মানে বাতাসকে আরো ভালোভাবে টেনে নিয়ে যেতে পারবে। রানারের পাখাগুলো যখন পরিষ্কার থাকে তখন কিন্তু এর বাতাসের ক্ষমতাটা অনেক বেশি থাকে। যখন এর ভিতরে ময়লা জমে যায় তখন কিন্তু আস্তে আস্তে বাতাসের ক্ষমতাটা কমে যায়। দর্শক, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।